বয়কট মালদ্বীপ বিতর্কের সুবিধা তুলতে চাইছে চতুর চীন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হতে চীনের দ্বারস্থ মালদ্বীপের প্রেসিডেন্ট। এই বিতর্কের মাঝে ঠিক কিভাবে সুবিধা নেবে জিনপিং এর দেশ, বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। কয়েক মাস আগে চীনপন্থী মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ক্রমশ খারাপ হতে শুরু করেছে ভারতের সঙ্গে সে দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। এহেন পরিস্থিতিতে চীনে লম্বা সফরে গিয়েছেন মালদ্বীপ প্রেসিডেন্ট। যদিও দীর্ঘদিন ধরে মালদ্বীপের নানান প্রকল্পে প্রচুর সাহায্য করেছে ভারত, তা সত্ত্বেও চীনের প্রতি বেশি আস্থা রাখতে চাইছে মালদ্বীপ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মালদ্বীপে ঘাঁটি গিরে ভারত মহাসাগরে আধিপত্য বাড়াতে চাইছে চীন। মুইজুর মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ভারতের প্রভাব খর্ব করতে চীনকে সাহায্য করবে দ্বীপরাষ্ট্রটি? এই প্রশ্ন আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। মালদ্বীপের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য চীনের। তাদের দাবি, নিজেদের বিদেশ নীতি নিয়ে আরও মুক্তমনা হতে হবে। নীতি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত নয়াদিল্লির। সেই সঙ্গে ভারত মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন নিয়েও মন্তব্য করেছে বেজিং। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে ভারতের বিদেশ নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানেই বিশেষজ্ঞদের দাবি, আঞ্চলিক বস হয়ে উঠতে চায় ভারত, আর সেজন্যই দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে। চীনের ঘাড়ে দোষ না চাপিয়ে বরং ভারতের উচিত নিজেদের বিদেশ নীতি আরও ভেবে দেখা। হার জিতের সমীকরণ দূরে সরিয়ে রেখে আরও মুক্তমনা হতে হবে ভারতকে। চীনা কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, নিজের রাজনীতির ওপর ভরসা নেই ভারতের। এদিকে মালদ্বীপ প্রেসিডেন্টের দপ্তরের তরফে জানানো হয়, মুইজু বলেছেন, মালদ্বীপের মূল্যবান বন্ধু হিসেবে চীনের গুরুত্ব অপরিসীম। দেশের উন্নতির পথে মালদ্বীপের সঙ্গে একই উদ্দেশ্য নিয়ে সমানভাবে অবদান রেখেছে চীন। তবে এই বৈঠক নিয়ে চীনের তরফে এখনো কিছু জানানো হয়নি, কিন্তু ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক খারাপের যে সুবিধা নেবে চীন তা মোটামুটি স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7।